নমস্কার বন্ধুরা। তো চলে এলাম আবার একটি আবহাওয়া সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে জেনে নেব পশ্চিমবঙ্গের আগামী 10 দিনের আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোথায় থাকবে ভারী কুয়াশার দাপট, কোথায় হবে বৃষ্টি, কোথায় শিলাবৃষ্টি এবং কবে থেকে প্রচণ্ড শীত পড়ার সম্ভাবনা থাকবে, প্রচণ্ড ঠান্ডার দাপট কোথায় লক্ষ্য করা যাবে সেটি আমরা জেনে নেব। এবং শনিবার থেকে আমরা দেখে নেব, শুক্রবার কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনাই নেই। এবং শনিবারের পর রবিবার থেকে হালকা হালকা তোমরা দেখো পশ্চিমের ঝঞ্ঝার যে মেঘটি সেটি আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ঢুকবে। এই পশ্চিমী ঝঞ্ঝার তো মেঘটি এইটা দেখতে পাচ্ছ, এটি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দিকে। তোমরা লক্ষ্য করবে এই মেঘটি আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে ঢুকে যাচ্ছে। এবং রবিবার হালকা হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এবং দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরেও কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা হালকা মেঘ এবং হালকা হালকা কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। কুয়াশার দিকটাও আমরা দেখে নেব কেমন কুয়াশা থাকবে এই বৃষ্টির খবরটা দেখে নেওয়ার পর। সোমবার এবং মঙ্গলবারে চলে যাচ্ছি। এই মেঘটি কিন্তু আস্তে আস্তে মঙ্গলবার এই মেঘটি কিন্তু উত্তরের দিক থেকে, উত্তরের যে জেলাগুলি মঙ্গলবার 5টার সময় কিন্তু শিলিগুড়ির কাছে এবং উত্তর দিনাজপুরে বৃষ্টি হওয়ার পর আস্তে আস্তে বুধবার সেটি আলিপুরদুয়ারের মধ্যে দিয়ে মেঘটি কিন্তু আবারও পূর্ব ভারতের দিকে চলে যাচ্ছে। পূর্ব ভারতে এর ফলে কিন্তু বৃষ্টিপাত হবে পশ্চিমী ঝঞ্ঝাটির ফলে। দক্ষিণবঙ্গে দিয়ে কিন্তু মেঘটি যাচ্ছে, প্রবেশ করছে না, প্রবেশ করছে উত্তরবঙ্গে দিয়ে এবং সেটি আস্তে আস্তে পূর্ব ভারতের দিকে চলে যাচ্ছে। এবং পূর্ব ভারতে মাঝারি এবং হালকা বৃষ্টির সম্ভাবনা আসাম মেঘালয় থাকছে। দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং কোচবিহারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার এবং মঙ্গলবার। বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরিরও সম্ভাবনা কিন্তু নেই আগামী 10 দিনে। তার সাথে আরব সাগরেও কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে না আগামী 10 দিনে। আবার চলে যাচ্ছে আমরা শুক্রবার দিন। শুক্রবার কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমরা দেখে নিচ্ছি এখন। শুক্রবার তামিলনাড়ুর কিছু উপকূলবর্তী অংশে হালকা মেঘ এবং হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তার সাথে কেরালার কিছু অংশে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং অন্ধ্রপ্রদেশ হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে, অন্ধ্রপ্রদেশেও কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। এবং দিল্লিতে তোমরা দেখতে পাচ্ছ যে মেঘলা আকাশ হয়ে আছে। জম্মু কাশ্মীর, লাদাখ এখানে কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে। এখানে তোমরা তাপমাত্রা দেখছো -9 ডিগ্রি সেলসিয়াস। কলকাতার তাপমাত্রা আমরা দেখে নিচ্ছি সকাল 6টার সময় 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে সকাল 6টার সময়। এবং বর্ধমানে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। তাপমাত্রা কিন্তু অনেকটাই কমেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সবথেকে কম তাপমাত্রা পুরুলিয়াতে থাকছে 10 ডিগ্রি সেলসিয়াস। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সাথে নদিয়া এই জেলাগুলিতে কিন্তু 10 থেকে 13 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখে নিচ্ছি, সর্বোচ্চ তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এখানে তোমাদের তাপমাত্রাতে চলে এসেছি, তাহলে তোমরা বুঝতে পারবে। তাপমাত্রা চলে গেলাম এবং দুপুর 1টার সময় চলে যাচ্ছি এবং দেখে তাপমাত্রা তোমরা এখানে দেখতে পাচ্ছ 24 ডিগ্রি সেলসিয়াস। লাল অংশগুলো কিন্তু সবথেকে বেশি তাপমাত্রা এবং সবুজ অংশে কম তাপমাত্রা দেখতে পাচ্ছ তোমরা। ভোরের দিকে
কলকাতায় 13 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে এবং বর্ধমান এবং বাঁকুড়া এগুলোতে কিন্তু 11 ডিগ্রি করে তাপমাত্রা থাকবে। উত্তরের জেলাগুলিতে কেমন তাপমাত্রা থাকবে আমরা দেখে নিচ্ছি। মালদাতে 12 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে 12 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। কুয়াশার দিকটা আমরা দেখে নেব, কোথায় কেমন কুয়াশা থাকতে পারে শুক্রবার এবং শনিবার। শুক্রবার কুয়াশা থাকছে, অতি ভারী কুয়াশা সতর্কতা আলিপুরদুয়ারে থাকছে। আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু অতি ভারী কুয়াশার সতর্কতা থাকছে। তার সাথে এখানে উত্তর দিনাজপুরে অতি ভারী কুয়াশা থাকবে। অতি ভারী কুয়াশা, ভারী থেকে অতি ভারী কুয়াশা থাকবে উত্তর দিনাজপুর, কোচবিহার এবং আলিপুরদুয়ারের এই 3 জেলায় কিন্তু অতি ভারী কুয়াশার সতর্কতা আছে এবং শিলিগুড়িতে মাঝারি থেকে ভারী কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। আর উত্তরের বাকি জেলাগুলিতে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে মাঝারি, হালকা মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা কুয়াশা থাকবে এবং কিছু কিছু জায়গায় মাঝারি কুয়াশা ভোরের দিকে লক্ষ্য করতে পারবে। এই যে সাদাগুলো হয়ে আছে এখানে কিন্তু প্রচণ্ড কুয়াশা, উপরে তোমরা লেখা উঠছে দেখতে পাচ্ছ। সাদা অংশগুলোতে কিন্তু অতি ভারী কুয়াশা এবং এখানে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের কিছু অংশে এবং পাঞ্জাব হরিয়ানাতে কিন্তু অতি ভারী কুয়াশা থাকছে। উড়িষ্যার কিছু অংশে কুয়াশা থাকছে ভালো রকম। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিশাখাপত্তনম, এখানেও কিন্তু ভালো রকম কুয়াশা থাকবে, ভারী কুয়াশা এখানে লক্ষ্য করা যেতে পারে ভোর থেকে সকালের মধ্যে। এবং শনিবারে দেখে নেব কুয়াশা কেমন থাকবে। শনিবারে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহারে একটু কমে যাচ্ছে কুয়াশার দাপটটা এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে কিন্তু কুয়াশাটা বেড়ে যাচ্ছে। এখানে কিন্তু উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে শনিবারে অতি ভারী কুয়াশার সতর্কতা থাকবে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এবং উত্তরের বাকি জেলাগুলিতে মালদা এই জেলাগুলিতে কিন্তু হালকা কুয়াশা থাকার সম্ভাবনা কিন্তু বেশি, খুব ভারী কুয়াশা থাকছে না দক্ষিণবঙ্গে এবং কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এখানে বৃষ্টি বজ্র মোডে আমরা চলে যাচ্ছি। শুক্রবার এবং শনিবার কোনো বৃষ্টির সম্ভাবনাই কিন্তু নেই এবং আগামী 10 দিনেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে নেই। 10 দিনে তোমরা দেখতে পাচ্ছ কোনো বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে নেই। শুক্রবার কিন্তু এখানে জম্মু কাশ্মীর, এখানে লাদাখের এখানে কিন্তু ভারী বরফ পড়ার সম্ভাবনা থাকছে, তুষারপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এখানে বৃষ্টির পরিমাপে আমরা চলে যাচ্ছি, কোথায় কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির সম্ভাবনা পুরো ভারতেই তোমরা দেখতে পাচ্ছ, একদম নেই বললেই চলে। শুক্রবার, শনিবারও আমরা চলে যাচ্ছি। শনিবারও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ এবং বাকি রাজ্যগুলিতে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন আবহাওয়া সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দেবে।